আসসালামু আলাইকুম। ওয়েলকাম ওয়ার্ডপ্রেস ফুল কোর্স বাংলা ক্লাসে। আজকে আমরা ক্লাস 8 নাম্বার ক্লাসে আমরা দেখব। অলরেডি বলেছিলাম আমরা আজকে কন্টাক্ট ফর্ম নিয়ে আমরা ক্লাসটা দেখব। তো কন্টাক্ট ফর্মটা আসলে আমরা কিভাবে আমরা 3-4টা ওয়েতে প্লাগইন দিয়ে আমরা ব্যবহার করতে পারি। তো আমি প্রত্যেকটা প্লাগইন ইউজ করে দেখাবো। এখন আপনাদের কাছে যেটা ভালো মনে হবে দেন সেটাই করবেন। আমাদের অনেক সময় কেউ কন্টাক্ট ফর্ম 7 দিয়ে করতে পছন্দ করে, অনেক সময় ডাব্লিউপি ফর্ম দিয়ে পছন্দ করে, অনেক সময় নিনজা ফর্মটা পছন্দ করে। তো কোনটা সবচেয়ে বেটার হয় আমি প্রত্যেকটা আগে আমরা ক্লাসে দেখব। তাহলে চলুন আমরা শুরু করি আমাদের কন্টাক্ট ফর্মের। তো এটা আমাদের ওয়েবসাইট। আমরা কন্টাক্ট আছে, আমরা এখানে কন্টাক্ট যে ফর্মটা আমরা এখানে অ্যাড করব, অর্থাৎ এই যে বডি সেকশনটা আছে এই বডি সেকশনে আমরা কন্টাক্ট আস ফর্মটা আমরা অ্যাড করব। তো প্রথমে আমাদের আজকের ক্লাসে আমরা দেখব কন্টাক্ট ফর্ম 7 দিয়ে। সো আমাদের প্রথমে এটা আমরা জানি যে ড্যাশবোর্ড, এখানে এসে দেন আমরা আমাদের প্লাগইনে চলে আসবো। প্লাগইনে ইনস্টল প্লাগইনে চলে আসবো। ইনস্টল প্লাগইনে অ্যাড প্লাগইনে চলে আসবো। আমরা যেহেতু অ্যাড প্লাগইন করব, সো আমরা এখানে লিখি যে কন্টাক্ট ফর্ম 7, এটা লিখলেই চলে আসবে। ওকে, আমার অলরেডি দেখাচ্ছে যে এটা আমি ইনস্টল করেছি, জাস্ট অ্যাক্টিভটা করা বাকি ছিল। তো আমি এখানে অ্যাক্টিভটা করে নিই, এরকম ইনস্টল নাও থাকবে। তো এখানে আমি অ্যাক্টিভ জাস্ট করে নিই। ওকে, অ্যাক্টিভ কিন্তু হয়েছে, বাট এখানে কিন্তু আমাদের দেখা যাচ্ছে না। আমাদের এখানে নিয়ে আসার জন্য আমাদের কিছু সেট আপ কার্যক্রম করতে হবে। তো প্রথমে এখানে দেখি আমরা কন্টাক্ট নিয়ে কিন্তু একটা এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অপশনই তৈরি হয়েছে। সো আমরা এখানে অ্যাড নিউ অথবা কন্টাক্ট ফর্ম, আমরা কন্টাক্ট ফর্মে চলে আসব, দেখব যে ওরা অটোমেটিকলি একটা কন্টাক্ট ফর্মটা আমাদের দিয়ে দিবে। এই যে দেখা যাচ্ছে, এটাকে আমরা এডিট করব। তো এডিট অপশনে চলে আসব, দেন এখানে দেখতে পাবো যে আমাদের ওরা একটা বডি ডিফল্টভাবে সাজিয়ে রেখেছে কি থাকতে পারে। তো আমরা দেখি, আমরা অলরেডি জানি যে আমরা হাতিল বা অন্যান্য ওয়েবসাইটে, যেহেতু আমার এই ক্লায়েন্টের ফার্নিচার এবং হোম ডেকোরেটর নিয়ে ক্লায়েন্টের সেম রিলেটেড ওয়েবসাইট দেখে আমরা জাস্ট ডিজাইনটা করব। তো আমাদের এখানে কন্টাক্ট আস এইটাতে আমরা দেখতে পাচ্ছি যে কি রকম করেছে, কি আছে সেগুলো আমাদের দিয়ে দেবো। হাতিলের কি দেওয়া আছে, নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, ইমেইল, মেসেজ, তো এগুলো আমরা এখানে অ্যাড করব। তো আমরা প্রথমটাতে নেম, সো প্রথমে আমাদের নেম লাগবে। তো আমাদের এখানে নেমটা যেরকম আছে সেই রকমই থাক, আমাদের নেমটা চেঞ্জ করার প্রয়োজন নেই। তারপর আমরা চাচ্ছি যে মোবাইল নাম্বার আমরা দেব। তো মোবাইল নাম্বার দেওয়ার জন্য আমরা এখানে জাস্ট এটাকে একটু কপি করি, এখানে ইওর মোবাইল নাম্বারটা আমরা লিখতে পারি, MOBILE মোবাইল নাম্বার। তো এখানে জাস্ট ইওরটা আমরা কেটে দিই, একটু বড় হয়ে যাবে। সো আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। এখানে আমরা এইটুকু আমরা ডিলিট করি। এখানে আমরা মোবাইল নাম্বারের জন্য আমরা টেলিফোন নাম্বার TEL এটাতে আমরা ক্লিক করব। দেন এখানে এসে এটা থাকবে, দেন দিস ইজ আ রিকোয়ার্ড ফিল্ড। এটা আমরা কেন দেব, কারণ আমাদের এটা দিতে হবে। আমরা অনেক সময় আমাদের মোবাইল নাম্বারটা লাগবে, মোবাইল নাম্বারটা ছাড়া আমরা তো তার সাথে কন্ট্যাক্ট করতে পারবো না। এই জন্য আমাকে অবশ্যই রিকোয়ার্ড ফিল্ড দিতে হবে, অর্থাৎ মোবাইল নাম্বারটা আমার কাস্টমারের মোবাইল নাম্বারটা আমার লাগবে, এই জন্য রিকোয়ার্ড ফিল্ডটা দিব। দেন ইনসার্ট ট্যাগ। ওকে, এটা শেষ। তারপর আমাদের কি লাগবে, আমাদের ইমেইল লাগবে। আমরা ইমেইলটা দেওয়াই আছে, এটা আমরা চাইলে আমরা এটাকে কি করব, এটাকে ডিলিট করে দিই। ডিলিট করে এখানে ইমেইলটাতে আমরা ক্লিক করি। ক্লিক করলে আমরা এখানে রিকোয়ার্ড ফিল্ডটা, আবার ইমেইলটাও রিকোয়ার্ড ফিল্ড লাগবে। অনেক সময় স্প্যাম যে আমাদের অনেক সময় করে কন্টাক্ট আস ফর্মে ক্লিক করে, এরা ইমেইল এবং ফোন নাম্বার যেন মাস্ট দিতেই হয়, তাহলে ওরা অনেকেই করতে পারে না। আমরা স্প্যাম যেন আমাদের
কাছে কন্টাক্ট আস যেন না হয় সেটা আমরা পরে করে দেখব কোথায় করা যায়। আমরা তো 3টা কন্টাক্ট ফর্ম দেখব, সো আমরা কোনটাতে আমাদের স্প্যাম যেন না করে সেটা আমরা পরে দেখব। আচ্ছা, তো ইমেইলটা আমরা দিয়েছি, দেন আমাদের কি দিতে হবে, আমাদের অ্যাড্রেসটা দিতে হবে। এখানে সাবজেক্টের জায়গায় আমি লিখি যে অ্যাড্রেস, তারপর এখানে আমরা অ্যাড্রেসটা সাধারণত আমাদের টেক্সট রিলেটেড হয়ে থাকে, এই জন্য আমরা টেক্সটে ক্লিক করব। দেন এখানে আমরা রিকোয়ার অ্যাড্রেসটা আমার লাগবে, কাস্টমারের অ্যাড্রেসটা আমরা নিলাম। ওকে, দেন হচ্ছে আমাদের কি অ্যাড্রেসের পর ইমেল তো অলরেডি নিয়েছি। দেন হচ্ছে মেসেজ, হ্যাঁ মেসেজ এখানে অপশনাল, আপনি চাইলে এখানে কি করতে পারেন, আপনি এখানে মেসেজ আপনি আপনার রিকোয়ার্ড আপনি নিতে পারেন, ঠিক আছে। এই যে স্টার মার্ক দেখতে পাচ্ছেন এগুলোকে রিকোয়ার্ড বলা হয়, এখানে কিন্তু নেই। সো এখানে হচ্ছে আমাদের, আমরা যদি মনে হয় যে হ্যাঁ এই যে বডিতে কিছু টেল আস ইওর ফিডব্যাক মাস্ট লিখতে হবে, দেখুন এখানে কিন্তু রিকোয়ার্ড কিন্তু দেওয়া আছে, এটা তো দেখেন মেসেজে কিন্তু রিকোয়ার্ড দেওয়া আছে। সো আমরা এখানে কি করব, এটাকে আমরা ইওর মেসেজ এখানে অপশনাল না দিয়ে এটা আমরা ডিলিট করে, দেন হচ্ছে এখানে দেখুন আমাদের এগুলো আমাদের প্রয়োজন নেই, আমরা টেক্সটটাকেই দিয়ে দেব। টেক্সটটা দিয়ে এখানে আচ্ছা আমরা ইওর মেসেজ দেওয়ার পরে আমরা টেক্সটে দিই, দেন এটা আমরা রিকোয়ার্ড ফিল দিই। আমার মেসেজ লাগবে অবশ্যই, ফিডব্যাক যেন কাস্টমার আমার ফিডব্যাকটা দেয় সেজন্য আমাকে মেসেজটা লাগবে। ওকে, তারপর আমরা দেখুন আমাদের অনেক সময় ওয়েবসাইটের ইউআরএলটা লাগতে পারে, আমি জাস্ট কয়েকটা স্যাম্পলটা দেখাই। এখানে কি করবেন, জাস্ট এটাই কপি করে নিয়ে আসবেন। দেন হচ্ছে এখানে আমার হচ্ছে ইউআরএল কিসের লাগে, ওয়েবসাইট, তাহলে আমরা লিখি ওয়েবসাইট। তারপর এখানে কি করবেন, জাস্ট এটাকে ডিলিট করে এই যে ইউআরএল এসে তারপর রিকোয়ার্ড ফিল্ড দিয়ে দিবেন, দ্যাটস ইট, শেষ। এভাবে আপনি আপনার নাম্বার অথবা ডেট, টেক্সট এরিয়াটা চাচ্ছেন, টেক্সট এরিয়া আমরা অলরেডি মেসেজে আমরা দিতে পারি, ড্রপ ডাউন মেনু দিতে পারি, চেক বক্সে দিতে পারি, তারপর কুইজ দিতে পারি, ঠিক আছে। এখানে দেখুন আমরা যদি এখানে কুইজটা দিয়ে দিই, কুইজটা কিভাবে দেয় আমরা একটু দেখি, কুইজ, দেন হচ্ছে এখানে আমরা এটা ডিলিট করে দেই। ওকে, এখানে আমরা কুইজ আমরা দিতে যাচ্ছি, কুইজটা দেওয়ার পরে আমরা জাস্ট এখানে আমরা কুইজটাতে ক্লিক করি। দেন এখানে দেখুন এখানে বলেছে দ্য ক্যাপিটাল অফ ব্রাজিল, আপনার ব্রাজিলের এই যে আনসার পরবর্তীতে আপনি চাইলে এখানে কি করতে পারেন, আপনি আপনার দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ দিতে পারেন, ঠিক আছে, বাংলাদেশ। দেন এভাবে কয়েকটা কুইজ আপনি দিয়ে রাখতে পারেন। আচ্ছা আমরা দিয়ে দেই, আমরা এখানে কি দিয়ে দিই, ঢাকা। তারপর আমরা আবার হচ্ছে এভাবে দিতে পারি যে 2+2, অনেক সময় কিন্তু আমরা দেখি যে এরকম দেওয়া থাকে 2+2 ওয়াট, তারপর কি হবে এই চিহ্নটা, তারপর হচ্ছে 4, তারপর এখানে দিতে পারি যে 7+5, ঠিক আছে, দেন হচ্ছে এখানে সমান সমান ওয়াট, তারপর হচ্ছে 12, এইরকম আমরা কুইজগুলো দিতে পারি। ওকে, এখানে রেডি। ওকে, এই মেইলটা হচ্ছে যে আমার এই যে ফর্মটা সাবমিট করার পরে কোন মেইলে যাবে সেটা আপনি চাইলে এখানে স্পেসিফিক ভাবে দিতে পারেন, অথবা আপনি এই যে ওয়েবসাইটটা যেটা তৈরি করা হয়েছে সেটা কোন মেইল দিয়ে করা হয়েছে সেই মেইলে, এটা হচ্ছে অ্যাডমিন ইমেইল বোঝায়, তো আমি চাচ্ছি অ্যাডমিন ইমেইলে যাক, সমস্যা নাই। তারপরে হচ্ছে সাবজেক্ট মানে হচ্ছে আপনার কিভাবে বুঝবেন যে এই কন্টাক্ট ফর্মটাই দিয়ে দিচ্ছে, তো আপনি এখানে লিখতে পারেন যেমন সাপোজ হচ্ছে মাই ওয়েবসাইট এনকোয়ারি, আচ্ছা মাই ওয়েবসাইট এনকোয়ারি, জাস্ট এইটুকু আমি দিতে পারি, তাহলে আমার মনে থাকবে হ্যাঁ আমার ওয়েবসাইটে এনকোয়ারির জন্য এটা ফর্ম। তারপর এখানে আমরা হচ্ছে মেসেজ বডিটা কিভাবে আসবে, জাস্ট এটা আমরা করি, একটু ট্রাই করি। প্রথমে আমরা চাচ্ছি যে তার নাম থাকবে, নামটা দেওয়ার পরে দেন এই যে এটা আমরা কপি করে নিয়ে আসছি,
ওকে, তারপর চাচ্ছি যে মোবাইল নাম্বার, থার্ড ব্র্যাকেটের ভিতর আমাকে এটা দিতে হবে। দেন আমি চাচ্ছি যে হচ্ছে মোবাইল নাম্বার পরে হচ্ছে ইমেইল, ইমেইলটা হচ্ছে ইয়োর ইমেইল, এটা আমরা কপি করি। দেন হচ্ছে আমরা চাচ্ছি যে আর কি চাচ্ছি, এখানে আমরা কি কি করেছিলাম, অ্যাড্রেসটা চাচ্ছি আমরা, অ্যাড্রেসটা ওই একই জিনিসই আমাদের থাকবে। তারপর আমরা এখন হচ্ছে মেসেজ আমরা জাস্ট হচ্ছে মেসেজটা দিতে পারি, অথবা অ্যাড্রেসটা দিলে ইওর সাবজেক্টটা দিলেই হয়ে যাবে। ঠিক আছে, এখানে আমরা এখানে আচ্ছা জাস্ট হচ্ছে আমরা অ্যাড্রেসটা দিই। আচ্ছা ইওর সাবজেক্ট বা অ্যাড্রেস বা ইওর অ্যাড্রেসটা আমরা দিয়ে দিতে পারি, এখানে অ্যাড্রেস লিখতে হবে, সাবজেক্ট লিখলেও হয়ে যাবে। যাক, আমরা এভাবে চাচ্ছি। এখন আমরা কি করব, আমাদের সব কিছু রেডি, এখন আমরা সেভ করি। ওকে, তারপরে দেখুন আমাদের এই যে একটা কোড দেখা যাচ্ছে, এই কোডটা আমরা কপি করব রাইট বাটন ক্লিক করে। দেন হচ্ছে আমরা কোথায় করব, এখানে, এটা আমাদের কন্টাক্ট আস কিন্তু পেজ, এই পেজে আমরা যাব। এই পেজে কিভাবে যাব, এখানে পেজে এসে ওয়াল পেজে আমরা যাব। দেন হচ্ছে আমাদের কন্টাক্ট আস পেজটাই এডিট করব। দেন হচ্ছে এখানে এডিট উইথ এলিমেন্টর আমরা ইউজ করব। এখানে আমাদের আর একটা জিনিস আমরা একটু ডিজাইন করব, সো হচ্ছে ফর্মটা চেক করি। ওকে, এগুলো আমি অটোমেটিকলি করে রেখেছিলাম। আচ্ছা যাই হোক, এগুলো আমি জাস্ট এগুলো রিমুভ করে দেই। এখানে আমি চাচ্ছি যে ওপরে এখানে কি যেমন বলেছে রিচ আউট নামে একটা হেডলাইন দেওয়া আছে, সো আমিও চাচ্ছি এইরকম আমারও থাকবে। প্রথমে এই প্লাস আইকনে ক্লিক করে এখানে আচ্ছা ফ্লাই বক্সটা আমরা এখানে ক্লিক করব একটা, জাস্ট এখানে আমরা কি করব, হেডিংটা আমরা নেব। তাহলে এখানে লিখি হেডিংটা কত টাইপের আছে, পোস্ট টাইটেল এটা দিতে পারি, ডুয়েল কালার হেডিংটা, এটা ডুয়েল কালার হেডিংটা দেখে কি রকম, হ্যাঁ এটা আমরা দিতে পারি। আচ্ছা এটা সুন্দর দেখাবে, এটা আমরা হচ্ছে রিচ আউট লিখি, সেচ রিচ, তারপর হচ্ছে রিচ রিচ আউট, তারপর হচ্ছে এখানে আউট দেই, সুন্দর দেখাচ্ছে। তো আমি চাচ্ছি এখানে আপনি চাইলে আপনার লোগো দিতে পারেন, যে কোনো একটা সুন্দর, আমি লোগোটা আমি দিব না। সো আমি এখানে নিচে একটা সুন্দর একটা লেখা দিতে যাচ্ছি, এখানে একটা টেক্সট, সেই টেক্সটটা আমি লিখে রেখেছি যেন সুন্দর দেখা যায়। এই টেক্সটটা যে আমরা দিস হেল্প আস প্রিপেয়ার ফর দ্য মিটিং টু হ্যাভ আ প্রোডাক্টিভ ডিসকাশন অ্যাবাউট ইউর ইন্টেরিয়র ডিজাইন ওয়ার্ক, আমরা এখানে এই জন্য এটা আমরা দিলে আরও প্রফেশনাল মনে হবে, এখানে সুন্দর দেখাবে। এটাকে আমরা চাইলে হেডিং করে দিতে পারি, এটাকে 2 না 3 আমরা চাই। আচ্ছা এখানে আমরা এটা একটু হ্যাঁ বোল্ড করি। দেন আপনি চাইলে এখানে আপনি লিঙ্কও দিতে পারেন আপনার ওয়েবসাইটে, আপনার ইচ্ছা। আচ্ছা এটা প্যারাগ্রাফের জায়গা, আমরা কি করতে পারি, এটা 3 হেডিং দিতে পারি, একটু বাজে দেখা যাচ্ছে, 4 দিলে ভালো দেখা যাচ্ছে। ওকে, আমাদের এখন দেন হচ্ছে আর একটা আমরা নিয়ে নেই, সেটা হচ্ছে এখানে আপনি চাইলে এখানে 2টা নিতে পারেন। 2টা নিলে কি হবে, একটাতে আপনি একটা সুন্দর একটা ছবি দিলেন, সাপোজ এইরকম একটা ছবি থাকবে, একটাতে ফর্ম থাকবে, আপনি আপনার মতো করে আপনি দিতে পারেন, অথবা একটা দিতে পারেন। আমি কন্টেইনার জাস্ট আমি আপাতত একটা নিলাম, 2টা নিলে আপনি 2টা ভাবে ডিজাইন করতে পারেন, একটাতে ছবি থাকলে একটাতে আপনার ফর্ম থাকবে। সো আমি চাচ্ছি থাক আমি একটাই ট্রাই করে আপনাদের একটাই দেখাই, পরবর্তীতে আমি ক্লায়েন্টের কাছ থেকে শুনে দেন আমি চেঞ্জ করব। আচ্ছা এখানে আমরা কি করব, কন্টাক্ট আমরা হচ্ছে এই যে আমরা কপি করলাম, আমাদের কপিটা চলে গিয়েছে। আচ্ছা আমরা একটু কপিটা আমরা আবার করে নেই।
কন্টাক্ট, দেন হচ্ছে এডিট। অলরেডি আমাদের সব কিছু সেভ করাই ছিল, এখানে জাস্ট হচ্ছে কপি করি। দেন এখানে আপনি চাইলে টেক্সট এডিটরও নিতে পারেন, অথবা আপনি কোড লিখলেও হবে, সিওডি কোড এটাও দিতে পারেন, এটাও দিতে পারেন আপনি। আমরা এটা দিয়ে আমরা দিই, দেন এখানে আমরা জাস্ট কোডটা দিয়ে দিই। দেখুন আমাদের কোডটা রেডি, বাট এখানে আমাদের মোবাইল নাম্বার এইরকম দেখাচ্ছে। আচ্ছা, জাস্ট আমরা এটা অ্যাপ্লাই করে দেখি এটা কেমন হয়। দেন আমাদের ওয়েবসাইটটা দেখে নেই, কন্টাক্ট আস। ওকে, এখানে আমাদের তার মানে এটা প্রবলেম, কোডটা ভালো মতো কাজ করেনি। সো আমরা এই কোডটা আমরা না দিয়ে আমরা হচ্ছে জাস্ট বাংলাদেশে আমরা হচ্ছে টেলিফোন নাম্বারটাই আমরা দিয়ে দিই, সেভ করে দেই। দেন এটাকে আমরা রিলোড দেই, এই যে। ওকে, তারপরও এগুলো আমরা একটু আবার ভালো করে খেয়াল করি। আমাদের প্রথমত হচ্ছে নেম থাকবে, তারপর ইমেইল থাকবে, তারপর মোবাইল নাম্বার থাকবে, তারপর অ্যাড্রেস থাকবে, তারপর হচ্ছে ইয়োর মেসেজ অপশনাল। এখানে আপনি মেসেজ অপশনাল হিসেবে রাখতে পারেন, অথবা এখানে আপনি মেসেজটা হচ্ছে অবশ্যই আমার লাগবে অপশনাল, আমি রাখতে চাচ্ছি না। আমি চাচ্ছি এটা হচ্ছে অবশ্যই আমার টেক্সট এরিয়াটা আমার অবশ্যই রিকোয়ার্ড ফিল লাগবে। দেন এখানে সেভ। আমরা কি কি চাচ্ছি, আমরা একটু ওয়েবসাইট এনকোয়ারি আমরা চাচ্ছি যে এটা দেখলে যেন বুঝতে পারি, এবং আমি ওয়েবসাইটে আমি কোনটাতে পাঠাবো সেই মেইলটা আমি দিয়েছি। অ্যান্ড হচ্ছে এখানে আমার নেম, তারপর হচ্ছে ইমেইল আমার লাগবে, মোবাইল নাম্বার হচ্ছে লাগবে। মোবাইল নাম্বার দেখবেন এই যে এই কোড নাম্বারটা ঠিক আছে কিনা। তারপর মেসেজ, আমাদের মেসেজ লাগবে, আবার হচ্ছে অ্যাড্রেসও লাগবে আমরা। আচ্ছা, অ্যাড্রেস, ইসমাইল ইমেইল, দেন হচ্ছে মোবাইল নাম্বার টঙ্গী ঢাকা। দিস ইজ আ টেস্ট মেসেজ, থ্যাঙ্কস। ওকে, আমরা এবার একটু চেক করে নিই যে মেইল আসছে কিনা। ওকে, হ্যাঁ, মেসেজ চলে এসেছে। আমাদের ইমেইল অ্যাড্রেস টঙ্গী ঢাকা, আমাদের অ্যাড্রেসটা ঠিক আছে। মেসেজ অপশনটা আমাদের দেখাচ্ছে না। মেসেজ অপশনটা আমাদের এই যে এইটা হবে, মেসেজ অপশনটাতে আমরা এইটা দিয়ে দিই। দেন এবার সেভ দেই। এবার আমরা ট্রাই করে দেখি। সাবমিট। এই যে চলে এসেছে। তাহলে আমরা অবশ্যই খেয়াল করব এখানে যে দিচ্ছি সেই মেসেজ, এখানে আমার কি অপশন আছে। এখানে মেসেজ যে টেক্সট এরিয়া এই যে কোডটা, এই কোডটাই কিন্তু আমাকে এখানে দিতে হবে। এখানে যদি খুঁজে না পান তাহলে অবশ্যই আপনি এখানে আপনি খুঁজে বের করবেন, ঠিক আছে। এই অবশ্যই খেয়াল করবেন এগুলো কোডের সাথে আপনার এখানে কোডটা মেলে কিনা সেটা খেয়াল করবেন। আর ওয়েবসাইট আপনি কিভাবে কোন সাবজেক্ট অনুযায়ী আপনি বুঝতে পারবেন যে এটা আপনার ওয়েবসাইটে এনকোয়ারি চলবে বা আপনি ওয়েবসাইটে মেসেজ চলে আসছে, এটা আপনি এভাবে খুঁজে বের করবেন। তো এভাবে আপনি আপনার খুব সহজে কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়ে আপনি আপনার কন্ট্যাক্ট আসটা আপনি এখানে এইরকম একটা ফর্ম খুব সহজেই রেডি করতে পারবেন। তো নেক্সট
নেক্সটে আমরা দেখব যে আমরা কোনটা দেখব, আমরা হচ্ছে ডাব্লিউপি ফর্মটা দেখব। ডাব্লিউপি ফর্মটাও খুব পপুলার, এটা অনেকটা ভালো। সো আমরা দেখব, দেন পরবর্তীতে নিনজা আমরা ফর্মটা দেখব। তো নেক্সটগুলো অবশ্যই ক্লাসগুলো আপনারা দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং মাস্ট সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে সবার সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।